বার্সেলোনা বনাম ইন্টার মিলান ইউসিএল সেমিফাইনাল প্রথম লেগ। গতকালকের ম্যাচে যেন দুই দলই একদম আগুন হয়ে মাঠে নামছে। ভাই, বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলানের গত রাতের ম্যাচটা ছিল পুরাই একটা থ্রিলার সিনেমা। 1 মিনিটের জন্য চোখ সরানো যায়নি সেই ম্যাচটা থেকে, যেন পুরাই মাথা নষ্ট একটা ম্যাচ। একটা সময় মনে হচ্ছিল ইন্টার মিলান হয়তো ম্যাচটা নিয়েই যাবে, কিন্তু ঠিক পরক্ষণেই বার্সা কিন্তু বারবার ফিরে আসছে। দুই দল এক বিন্দুও ছাড় দেয় নাই একে অপরকে, যেন একটা শ্বাস নেওয়ার পর্যন্ত ফুরসত ছিল না এই ম্যাচে। ম্যাচের ঠিক প্রথম মিনিটেই থুরামের গোল, মানে ভাই পুরাই মাথা নষ্ট। 35 সেকেন্ডের সময় প্রথম গোল হজম করে বার্সেলোনা। ম্যাচের মাত্র 1 মিনিটেই পিছিয়ে যাওয়া, তাও আবার এমন একটা ম্যাচে বার্সা ফ্যানদের বুকে কিন্তু তখনই অনেকটা কাঁপুনি শুরু হয়ে গেছিল। কিন্তু তখনই ঠিক মাঠে আগুন লাগিয়ে দেয় লামিন ইয়ামাল। 24 মিনিটের সময় লামিন ইয়ামাল যে গোলটা করে সেই গোলটার নাম দেওয়া ছিল ঘোষণা। অর্থাৎ লামিন ইয়ামাল কিন্তু ফিউচার না, তিনি বর্তমান, তাই প্রমাণ করে যাচ্ছেন বারবার। মাত্র 17 বছর বয়স, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, ড্রিবলিং এবং ফিনিশিং ছিল পুরোই মাথা নষ্ট। তারপর ফেরান তোরেস ভাই, সে যেন চুপচাপ বসেছিল সেই সুযোগটার জন্যই। সে যখন স্কোর লাইনটাকে 2-2 সমতা আনলো, তখন এই ম্যাচে মনে হচ্ছিল যে আজকের ম্যাচে হয়তো রোমাঞ্চকর কিছু দেখতে যাচ্ছি। শেষ ম্যাচ কিন্তু তাই হলো। দ্বিতীয়ার্ধে আবার সেই ডামফ্রিজ, ইন্টারের হয়ে সে কিন্তু দুর্দান্ত খেলেছে। স্কোর লাইনকে 3-2 করে ঠিক যেন বার্সার গায়ে পানি ঢেলে দিল। সত্যি বলতে তখন আমি নিজেও একটু ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম এত চেষ্টার পরেও যদি কিছু না হয়। কিন্তু ঠিক সেই মোমেন্টেই বার্সার রাফিনা নামের সেই অস্ত্র আগুনে পানি না ঢেলে ঠিক যেন সেই আগুনে তেল ঢেলে দিলেন। মারাত্মক লেভেলের একটা গোল করে রাফিনা, এবং সেই সময় স্কোর লাইন আবার 3-3 সমতা বজায়। মারাত্মক একটা কামব্যাক ছিল এই গোলটা, এবং সেই মোমেন্টে যারা বার্সা ফ্যান ছিল তারা নিশ্চয়ই জায়গা থেকে উঠে চিল্লায় উঠছে। এই ধরনের একটা মোমেন্টের জন্যই কিন্তু ফুটবল ফ্যানরা মুখিয়ে থাকে। তাছাড়াও লামিন ইয়ামাল কিন্তু খেলেছে নিজের বয়সের বাইরে গিয়ে। তার বল কন্ট্রোল, পাসিং এবং যেইভাবে প্রতিপক্ষের ডিফেন্সকে ছিঁড়ে বারবার তাদের ডিফেন্স লাইনের ভিতরে ঢুকছে, তা ছিল অসাধারণ। এবং রাফিনা কিন্তু গোল করার পরপরই সেকেন্ড হাফটা যেইভাবে ফিনিশ করছে তা অবশ্যই প্রশংসনীয় ছিল। এবং রাফিনা কিন্তু অনেকটাই সেকেন্ড হাফে পুরো দলকে টেনে তুলছেই বলা যায়। তাছাড়াও গুন্ডোগাল প্রথম দিকে মাঝমাঠে কিছুটা হারিয়ে থাকলেও তিনি কিন্তু ক্রুশাল সময় অনেকটাই ভালো ভালো কিছু পাসিং করছেন। এবং ডিফেন্সে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে ক্যানচেলোর ফার্স্টের দিকে ডিফেন্সটা কিছুটা ভুল ছিল, তবে তার মুভ অফের যে গতিটা তা কিন্তু ম্যাচে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তাছাড়াও টের স্টেগেন কিছু এমন সেভ দিছে যার কারণে সে আবারও প্রমাণ করছে কেন সে বিশ্বের অন্যতম সেরাদের মধ্যে সেরা। শেষ পর্যন্ত স্কোর লাইন যদিও 3-3 শেষ হয়, তবে বার্সেলোনা কিন্তু একটা মেসেজ দিয়ে গেছে বার্সেলোনা কতটা ভয়ঙ্কর টিম। এবং পরবর্তী ম্যাচ সানসিরিতে যে ইন্টার মিলানকে খুব সহজে ছাড় দেবে না, তাও কিন্তু খুব স্পষ্টভাবেই বুঝিয়ে দিল বার্সেলোনা। তো গাইস, এই ম্যাচটা ছিল সেই ম্যাচ যা কিনা দর্শকদের মনে বছরের পর বছর মনে থাকবে। এই সিজনে যদি সবচেয়ে রোমাঞ্চকর কোনো ম্যাচ থেকে থাকে, সেটা ছিল বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলানের ইউসিএল সেমিফাইনাল প্রথম লেগ।